গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো থলি নিয়ে। থলি বটে, আজকে হোলি, কিন্তু আজকে আমরা হোলি খেলবো না, যেহেতু বাজার দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমি আগে বেরিয়ে পড়েছি জিনিসপত্র কিনতে সকাল সকাল উঠে। এখানে দেখে নাও কত হোলির রং বিক্রি হচ্ছে, মুখোশ টুকোশ, কত কি আবির, সব কিছু। আমার তো কিছু কেনাও হয়নি, তো আজকেই আমি কিনলাম একটা আবির। খেলবো, বাট কালকে খেলবো। কি ভালো লাগছে না দেখতে, আমার না প্রচণ্ড ভালো লাগে। আমার দুটো ফেস্টিভ্যাল আমার ভীষণ প্রিয়, এক হচ্ছে হোলি আর একটা হচ্ছে দিওয়ালি। এই যে এখানে ম্যাডাম সকালবেলা পড়তে বসিয়েছি, আর এই দেখো একটা মিষ্টি দেখে নাও কীরকম, এই দেখো, এই গুদুম একটা ঘুষি মেরে দিই, এইসব হলো। তো দেখো আমার কিন্তু কোনো কাজ হয়নি, তার একটাই কারণ হচ্ছে কি করে কাজ হবে বলো। আমি সকাল থেকে উঠে থেকে এদিক ওদিক করে যাচ্ছি, ল্যাদ খাচ্ছি, আর 10 বার কারেন্ট যাচ্ছে আজকে। তো আর সবাই হোলি খেলছে, আমার মুড অফ। তো সেই জন্য আর কাজ করার এনার্জি নেই কিছু। আচ্ছা, এখানে বানাবো একটু সাবুর খিচুড়ি আমার জন্য, তার জন্য সাবুটা একটু ভেজে নিচ্ছি। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, এদিকে ডাল ভিজিয়ে রেখেছি। আজকে ওরাও খাচ্ছে খিচুড়ি। আজকে ওরা খিচুড়ি খেয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সুন্দর করে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মেয়ে আর বাবা, আর আমার যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো আমিও সেটাই খাচ্ছি। আর এইদিকে এই দেখো সাবুর খিচুড়ি খাওয়ার পরে সাবুর পাঁপড় দিয়ে সোনামা মেখে দিচ্ছে হচ্ছে পেয়ারা। এরকম করে সুন্দর করে কাসুন্দি দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে পেয়ারা মেখে দিচ্ছে। এবার আমি তো খাবো, সোনামা খাবে কি জানি না। চলো একটা খেয়ে দেখি কেমন মেখেছে। ও মাই গড, আমি তো ভুলেই যাচ্ছি যে কি খাচ্ছি। ওফ, ও কি টেস্টি। পেয়ারা খেতে আমার একদম ভালো লাগে না, বাট এরকম করে মাঝে মাঝে খাওয়া যায়, এই আর কি। এদিকে দেখো কি করছে, বিছানাটা শুধু দেখে নাও কি অবস্থা। আর জানো আজকে কি করেছে সোনামা? বিছানায় পড়তে বসে বিছানার চাদর কেটে দিয়েছে। পরিষ্কার চাদর, গোটা আস্ত চাদর কেটে দিয়েছে জানো। যাই হোক, ও এটা করছে আর আমি এখানে চুপচাপ শুয়ে আছি, ওকে শেখাচ্ছি এইভাবে করো, এটা করো, ওটা করো, কাগজে আঁকছে আর হচ্ছে কাগজ কাটিং করছে। তো চলো এইসব করে দুপুর করতে করতে 3:30 বাজাবে, তারপরে একটু চেপে ধরে শোয়াবো। ও বাবা, এখন নাকি চন্দ্রগ্রহণ চলছে, কিন্তু তা বললে কি হবে, আমাদের রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছে। আমি তো ভুলেই গেছি জানো, রান্না করার পর মনে পড়ছে যে এই রে চন্দ্রগ্রহণ। তো আমার মেয়ে একটু পনির ভাজা খাবে বললো, ওকে পনিরও ভেজে দিলাম। গ্রহণের মধ্যে রান্না করতে নেই, খেতে নেই, আমরা রান্নাও করে ফেললাম, খেয়েও ফেললাম। কিছু কিছু জিনিস ভাবি মানবো, কিন্তু মানা আর হয়ে ওঠে না। অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিল, তার খিদেও পেয়ে গেছিলো ওর। তো সেই জন্য এখন আবার এগুলোতে দেখো, আবার এগুলো নিয়ে বসেছে। সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম, একটুখানি মুসলি খেয়ে এ দেখো উঠে নাচছে। পড়া হয়ে গেল, পড়া হয়ে গিয়ে উঠে যেখানে নাচগোজ চলছে, আর বাবা এসে গেছে, বাবাও এসে সঙ্গে সঙ্গে বোর্ড নিয়ে চলে এলো। মানে এইরকম যদি একটা পিস বাবা হয়, সেই বাবার মেয়ে কেমন হতে পারে। পরীক্ষা আর 24 ঘন্টা পরে মেন সাবজেক্ট লিটারেচার পরীক্ষা, সেই দেখো এখানে বসে গেছে হচ্ছে বোর্ড খেলতে। আমি আর কি বলবো বলো, ওরা খেলুক আর আনন্দ করুক, আর আমার তো আর কিছু নেই, আমার যা কাজ। চলো আবার ডিনার করতে যাই। আর কি করবো, আমার আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় খুব মানে পালিয়ে যাই কোথাও সব ছেড়ে। কোনো টেনশন নেই ওদের কারুর, সব টেনশন আমার একার। পরীক্ষার টেনশন তো মেয়ের নেই, মেয়ের বাবারও নেই, সব আমার একার টেনশন। তো এখানে ময়দা মেখেই রেখেছিলাম, আজকে বানাবো হচ্ছে একটুখানি লুচি। এখানে সিমুয়ের পায়েস হয়ে আছে, আর এখানে বানিয়েছিলাম হচ্ছে এই যে পনির দিয়ে ঘুগনি টাইপের আর কি, মটর দিয়ে করেছিলাম। আর এরকম লুচি ভাজতে ভাজতে যদি লুচি না খাও, তাহলে তুমি বাঙালিই নও, মানে লুচি লাভার তো নওই। আমার লুচি খেতে খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক, আজকে তো এটাই ডিনারে ছিল। আজকে আর ডিনারের টেবিলে বসে আর কেউ, ডাইনিংয়ে বসে কেউ ডিনার করেনি, এখানেই যেহেতু খেলছে ওই জন্য এখানে বসেই ডিনার করেছে। আজকে আমরা ডিনারটা এখানে সেরে নিয়ে ও খেলছে। আর নাও চলো। তো এখন আমরা খেলছি ক্যারাম, তাও আবার কম্পিটিশন। আমি জিতবো। টাটা। টাটা তোমার।